আবর্জনা ফেলায় মানে এখানে তো দুর্গন্ধ হবে। হ্যাঁ, নদী তো পুরো হ্যাঁ, শুদ্ধ জিনিস। এখানে তো মনে করেন অনেক নোংরা আবর্জনা তো ফেলছে, মরা গরু ফেলছে, হ্যাঁ, অনেক যেটা পায় সেটাই তো এখানে পরিবর্তে ফেলতেছে। জনগণ ভালো যারা পরিবার আছে তারা তো এখানে গন্ধর জন্য থাকতে পারে না। ধরো আশপাশে বাড়ি যারা আছে এরা তো দুর্গন্ধ হচ্ছে, হ্যাঁ, রোগও হবে। যে আলিপুরদুয়ার হসপিটাল যা পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং হসপিটালের চারপাশ থেকে শুরু করে তার আশেপাশের যে এলাকা, মানে ভীষণভাবে আবর্জনা থেকে শুরু করে সেখানে কুকুর থেকে শুরু করে অন্যান্য যারা প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে। এই বিষয়ে রাজ্য সরকার এবং আলিপুরদুয়ার পৌরসভাকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, না হলে আগামী দিনে আরও যে পরিস্থিতি আছে তার থেকেও আরও ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে বলে আমরা মনে করি। স্কুলের 17 নম্বর ওয়ার্ডের একটা স্কুলের পাশে আবর্জনা পড়ে আছে। এই আবর্জনার দুর্গন্ধ হাওয়ায় বা শিশুগুলোকে আরও মানে বিষাক্ত করে তুলছে। এটা আমার বরাবরই আমাদের আপত্তি। মানে বিভিন্ন জায়গায় এই হসপিটাল, শিক্ষালয়, নদী সবই এখন দূষণ আবৃত হয়ে আছে। এইটার উপায় একমাত্র এরাই বলতে পারবে, নেতারা, আমাদের বর্তমান নেতারাই বলতে পারবে। এর মুক্তি কীভাবে পাবে আলিপুরদুয়ার, আমি সেটা অবাক কেন আমরা। গন্ধ তো লাগেই, কি করবো, আমরা তো করার কিছু নাই। হসপিটালের মধ্যে এখন প্রশাসনের ওরাদুরি ঠিক না করে আমরা তো করার কিছু নাই। থাকতে পারেন না, থাকে করবো কি, এখন তো আর উপায় নাই, এমনি তো থাকাই যায় না। খারাপের জন্য থাকা যায় না। একটু এইগুলো ওয়াল দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, মানুষের বসার জায়গা হইতো, খাওয়ার জায়গা হইতো, অনেক কিছু হইতো। এখন তো কিছুই নেই। এটা তো হাসপাতাল, এটা সুরক্ষার জিনিস। সুরক্ষা কই হইতেছে। অ্যাকচুয়ালি তো এই ময়লাটা পৌরসভা থেকে নেবার কথা, যেহেতু হঠাৎ করে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল বলে ওরা কাজটা শুরু করতে পারছে না। ওনারা কথা দিয়েছেন, আমরা বারবার জানাচ্ছি, ওনারা কথা দিয়েছেন যে ইলেকশনের পরপরই ওনারা এটা নেওয়া শুরু করবেন আর কি। আশা করি এই ইলেকশনের পরপরই হয়তো সমস্যাটা মিটে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছে, নট ডাম্পিং গ্রাউন্ড। এটা হচ্ছে নির্বাচন বিধি, আচরণ বিধি আছে, তার জন্য আমরা মাল নিতে পারছি না। তো খুব শীঘ্রই আমরা এই আচরণ বিধি উঠে গেলে আমরা সেটা সংগ্রহ করে নিব। আমাদের পাবলিকের কাছে কিছু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যতটুকুন পারছি আলিপুরদুয়ার পৌরসভা অনেক পৌরসভার থেকে ভালো পরিষ্কার আছে, এটুকুন আমরা বলতে পারি।